সূত্র আমি লিখে দেবো, আপনার অসুবিধা হবে না। তাহলে আমরা শুরু করি একটা অঙ্ক দিয়ে, সহজ অঙ্ক দিয়ে শুরু করলাম আর কি। এটি ঘনমূল 2^6, ঘনমূলের চিহ্ন লেখেন, অবশ্যই বলবেন 2^6 বাইরে হোল স্কয়ার। প্রশ্ন হচ্ছে এর মান কত, এর মান কত। তাহলে দেখি কিভাবে অঙ্কটা করা হবে। এই যে 2^6 এটা আছে আমার 2^6 ঘনমূল, মনে রাখবেন ঘনমূল যখন আমি পাওয়ার নিয়ে যাবো সেটা হবে 1/3। ঘনমূল পাওয়ার গেলে কত 1/3, আর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই বাইরে হোল স্কয়ারটা বাইরে বসে। ঘনমূল পাওয়ার গেলে কি হবে 1/3, ঘনমূল পাওয়ার গেলে 1/3, বাইরে হোল স্কয়ার বাইরে আসে। এরপর দেন এবার দেখেন এটা পাওয়ার এটাও পাওয়ার, পাওয়ার পরে কিন্তু গুণ হয়, সূত্র আছে পাওয়ার পরে গুণ হয়। সূত্র দেখেন এই সূত্রটা n হোল টু দি পাওয়ার n হয়, তাহলে সূত্র হচ্ছে n পাওয়ার পরে কি হবে গুণ হবে। তাহলে আমি 6 দিয়ে যদি 1/3 কে গুণ করি, 3 দিয়ে 6 কাটলে 2 স্কয়ার, আবার বাইরে আছে স্কয়ার, 2 স্কয়ার মানে 4, 4 স্কয়ার মানে 0। আনসার 16। আনসার 16, খুব সহজ একটা ম্যাথ। আস্তে আস্তে কমান্ড একটু জটিলে যাবো। পরেরটা দেখি এরকম অঙ্ক কিন্তু পরীক্ষা আসছে 2^x 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 এর মান যদি মনে করে দেখেন, তাহলে এটা 2^x না দিয়ে 3^x হইতে পারে, নিয়মটা শিখি শুধু আমরা। তাহলে 2^x এবার 2 বার 3 বার 4 বার ভাগ থাকতে পারে, আপনি কমন নিয়ে নেবেন। কমন নিলে 1 + 1 + 1 কমন নিলাম। তাহলে 2^x একটা একটা করে 4 টা ইনটু করলো 4। তাহলে এবার 4 কে আমি লিখতে পারি 2 স্কয়ার, একটু মনে রাখতে হবে 4 কে কত লেখা যায় 2 স্কয়ার। এবার একটা সূত্র হবে, সূত্রটা কি দেখেন, বেস যদি একই হয়, আমি লিখে দেবো শুনেন, বেস যদি একই হয় গুণের সময় পাওয়ার যোগ হবে। সূত্রটা দেখেন m ইনটু n, তাহলে m প্লাস সূত্র। তাহলে বেস যদি একই হয় গুণের সময় পাওয়ার কি হবে যোগ হবে, এই যে সূত্রটা ইউজ করলাম, ওইটা আনসার। তাহলে অঙ্কের পাশে সূত্র লিখে রাখেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সূত্র খুবই সহজ চপ্টার, ওইটা আসো এবং শুরু করবেন ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে সূত্রগুলো, সূত্রগুলো মাথায় রাখবেন, তাহলে অঙ্ক পারবেন। অঙ্ক সহজ। অঙ্কটা দেখেন, এক্স এর মান কত হলে, প্রশ্ন এক্স এর মান কত হলে 2^4x - 12 ইকুয়াল টু 16 হবে, এরকম প্রশ্ন। তাহলে ফিগার ডিজিট গুলো পাল্টে আসবে, আমরা ওকে নিয়মটা একটু দেখি, তাহলে অঙ্ক পারবো। তাহলে এখানে বের করতে হচ্ছে এক্স এর মান, এক্স এর পাওয়ারে, তাহলে পাওয়ার থেকে কোনো মান বের করতে সমান ছিল দিবাসে বেস সমান করতে হবে। তাহলে এ পাশে বেস আছে দেখেন 2, তাহলে এই পাশেও বেস করতে হবে 2, আছে 16, 16 কে লেখা যায় 2^4, এটা মনে রাখবেন আপনার। 16 কে লেখা যায় 2^4, এটা লিখছি 4 কে লেখা যায় 2 স্কয়ার, 16 কে 2^4 মনে রাখতে হবে। এই কাজটা কেন করলাম, এই কাজটা করলাম দিবাসে বেস কে ইকুয়াল করতে না, বেস যদি সমান ছিল দিবাসে বেস যদি সমান হয়, তাহলে সূত্র বলতেছে পাওয়ার ইকুয়াল টু পাওয়ার, এই যে এই পাওয়ার সমান এই পাওয়ার, এটা একটা সূত্র। সূত্র লিখে দিই, এই যে 3 নম্বর সূত্র দেখেন, সূত্র হচ্ছে x = y হলে, অর্থাৎ সমান যে দুই বেস বেস সমান হলে সূত্র বলতেছে পাওয়ার ইকুয়াল টু পাওয়ার, x = y, এটা সূত্র। তাহলে এবার আপনি ইজিলি এখান থেকে মাইনাস করে বেসে গেলে প্লাস 12 যোগ করলে 16, আনসার পেয়ে গেছেন, আনসার 4। এটা খুব ইম্পর্টেন্ট ম্যাথ, সহজ যদিও কিন্তু ইম্পর্টেন্ট ম্যাথ। এরপর অঙ্কটা তুমি আপনার প্রশ্ন করবেন কিন্তু প্লিজ, আমি আমার বলছি প্রশ্ন করবেন। সূচক সহজ চ্যাপ্টার, ইম্পর্টেন্ট প্রশ্ন করবেন, হলে কোশ্চেন এক্স এর মান। তাহলে এই প্রশ্ন তুলেন, 4 নম্বর করে তুলেন, 4 নম্বর করে তুলেন। a বাই b লেখাটা অবশ্যই বলবেন, ভুল লেখবেন না প্লিজ। a বাই b পাওয়ার x মাইনাস, a বাই b পাওয়ার x মাইনাস 3 সমান b বাই a পাওয়ার x মাইনাস 5 সমান চিহ্ন। ফলে x এর মান কত, আবার x এর মান বের করতে বলছে। একটা আগের অঙ্কে কি বললাম, পাওয়ার থেকে কোনো মানকে বের করতে হলে সমান চিহ্ন দিলে বেস কে সমান করতে হবে, এখানে বেস সমান নাই, বেস কে সমান কেমনে করবে দেখেন, এটা a বাই b পাওয়ার আছে x মাইনাস 3, এটা a বাই b পাওয়ার x মাইনাস 3, এবার এটা b বাই a, তাহলে b বাই a কে আমি a বাই b বানাবো, এই যে b বাই a কে কি বানাবো a বাই b বানাবো। তাহলে আমি কি করছি, এখানে ছিল b বাই a,
আমি লিখছি এ বাই বি, তাহলে আমি উল্টো লিখছি, তাহলে উল্টো ইনভার্স, ইনভার্স আর বাইরে পাওয়ারটা পাল্টাল, এই যে এক্স মাইনাস ফাইভ রয়ে গেছে, ইনভার্স চলে আসছে, তাহলে বি বাই এ কে এ বাই বি করলে কি হবে ইনভার্স। এবার সমান চিহ্ন দুই পাশে দেখেন বেস বেস মিলে গেছে, তাহলে সূত্র হচ্ছে পাওয়ার ইকুয়াল টু পাওয়ার, এর মাইনাস দিয়ে গুণ করতে একবারে মাইনাস প্লাসে প্লাস, বেস বেস বাদ গেল, একই বেস সমান দুই পাশে সেম বেস হলে লেখা আছে পাওয়ার ইকুয়াল টু পাওয়ার, তাহলে আমরা এখানে এক্স এর মান দরকার মাইনাস এক্স, এর পাশে গেলে প্লাস এক্স, থ্রি ওর পাশে গেলে প্লাস থ্রি, টু এক্স সমান যদি এইট হয়, এক্স এর মান ফোর আছে। অনেকগুলো চাকরি পরীক্ষা আসে, কেউ তা বুঝতে বলবে, অনেকগুলো চাকরি পরীক্ষা সেম অঙ্ক আসে, তা বুঝতে কষ্ট করবে। তাহলে 4 নম্বর অঙ্কটা বুঝে গেলে 5 নম্বর অঙ্কে যাবো। 4 নম্বর অঙ্কটা বুঝতে পারলে 5 নম্বর অঙ্কে যাবো। এটা 4 মোল, এটার নাম হচ্ছে 4 মোল এক্স কিউব সমান সমান 2 আছে, ফলে কোশ্চেন করছে, ফলে এক্স টু দি পাওয়ার 3/2 সমান কত? এই প্রশ্ন তুলেন। এটা মানে এটা বিসিএস পরীক্ষা আসে, এটা 44টা বিসিএস পরীক্ষা আসে। তাহলে 4 মোল এক্স কিউব সমান 2 হলে এক্স টু দি পাওয়ার 3/2 সমান কত? তাহলে আসলে শুরু করে বাদ দিয়ে, তাহলে একটু আগে তো বললাম আপনাকে 4 মোল পাওয়ারে গেল 1 বাই কি হবে 4 সমান, তাহলে 4 মোলটা পাওয়ারে গেছে 1 বাই 4 গেছে, তাহলে পাওয়ার পাওয়ারে গুণ 3 দিয়ে গুণ করলে 3/4, পাওয়ার পাওয়ারে গুণ, এই যে পাওয়ার পাওয়ারে গুণ 3 দিয়ে গুণ করলে 3/3 নিচে কত 4। এবার আমাকে বের করতে বলছে এক্স এর পাওয়ারে 3/2, তাহলে আমার কাছে এক্স এর পাওয়ারে 3/4, তাহলে 2 বানাতে হবে, দেখেন এই যে 2 আছে 4, তাহলে আমি কি করলে নিচে 2 হবে, তাহলে আমি যদি স্কোর করি উভয় পক্ষে বর্গ করে দিলাম সাইড রুট, কেন এই বর্গ করলে দেখেন, বর্গ করলে আমি এই 2 দিয়ে এই 4 দিয়ে কাটলে জেনে গেলাম এক্স টু দি পাওয়ার 3/2 আর 4 এর স্কয়ার মানে 2 স্কয়ার 4 আছে, এগুলো কিন্তু বিসিএস পরীক্ষা আসছে, কষ্ট করবেন প্লিজ, কষ্ট করবেন। আমি বারবার বলছি প্লিজ, যিনি বুঝতেছেন না কোশ্চেন করবেন। জি স্যার, ক্লিয়ার, বুঝতে পারছি। হ্যাঁ, যিনি বুঝতেছেন না বলবেন, আমি আবার বুঝাবো, কারণ অঙ্ক তো ছোট ম্যাথ সহজ ম্যাথ, কিন্তু যে কোনো জব পরীক্ষা রয়েছে বিসিএস না শুধু প্রাইমারি নিবন্ধন বিসিএস অনেকগুলো জব পরীক্ষা আপনারা জানেন ইতিমধ্যে, একদম রিসেন্ট আগে মাসের মধ্যে প্রাইমারি সার্কুল আসবে, নিবন্ধন সার্কুল আসবে, নভেম্বরে 50টা সার্কুল আসবে, তাহলে অনেকগুলো আপকামিং এক্সাম আছে আপনাদের সামনে, তাহলে আপনার প্রিপারেশনটা ভালো হবে, নেন বুঝে বুঝে নেন, ম্যাথ গুলো বুঝে বুঝে করেন, বাসায় প্র্যাকটিস করেন। আমি ম্যাথ যেগুলো করাচ্ছি ম্যাথ গুলো ইম্পর্টেন্ট ম্যাথ প্লাস পরীক্ষা আসা অঙ্ক, খুব কম ম্যাথ করাতে পারতেছি সময়ের অভাবে, কিন্তু যেগুলো করাচ্ছি ওগুলো ইম্পর্টেন্ট। তাহলে 4 মোল পাওয়ার গেল 1/4, গুণ করলে পাওয়ার পর গুণ করলে 3/4, পুরোকে বর্গ করে দিলে এই 2 দিয়ে 4 দিয়ে কাটলে হ্যাঁ 3/2 আর 2 স্কয়ার 4, এবং এটা মান বের করতে হচ্ছে এটা আনসার বর্গ যাই। এটা বর্গমূলের চিহ্ন, বর্গমূল 3 পাওয়ার এক্স প্লাস 1, এটা ঘনমূলের চিহ্ন পাওয়ার 2x মাইনাস 1, 2x মাইনাস 1 পাওয়ার, ফলে কোশ্চেন এক্স এর মান, এটা হলো প্রশ্ন। তাহলে এই প্রশ্ন তুমি আস্তে আস্তে চিহ্নটা বলছি বর্গমূল, বর্গমূল 3 পাওয়ার এক্স প্লাস 1, এটা হলো ঘনমূল 3 পাওয়ার 2x মাইনাস 1, ফলে এক্স এর মান, তাহলে এক্স মান বের করতে বললে এক্স এর পাওয়ারে বলছি দুই পাশে বেস কে সমান করতে হবে, বেস কিভাবে সমান করবেন দেখেন, এই যে বর্গমূল চিহ্ন পাওয়ার গেলে হাফ হয়, কিন্তু একটু সূত্র বলছে, বর্গমূল চিহ্ন পাওয়ার গেলে হাফ হয়, আর এটা হলো ঘনমূল চিহ্ন, ঘনমূল চিহ্ন পাওয়ার গেলে 1/3 হয়, ঘনমূল চিহ্ন পাওয়ার গেলে 1/3 হয়, ঘনমূল পাওয়ারে গেলে 1/3 হয়, ঘনমূল পাওয়ারে গেলে 1/3 হয়, আর বাইরে পাওয়ারটা বাইরে আছে, বর্গমূল পাওয়ার গেলে 1/2 হয়, বাইরে পাওয়ার বাইরে আছে। এরপর দেন পাওয়ার পর বলছিলাম গুণ, এই এক নম্বর পাওয়ার পর গুণ হয়, তাহলে এক্স প্লাস 1 কে হাফ দিয়ে গুণ করলে এক্স প্লাস 1 গুণ হবে নিচে, এখানে পাওয়ার পর গুণ 2x মাইনাস 1 কে গুণ করা হবে, আর নিচে হবে কত, এই লাইনটা কি হচ্ছে পাওয়ার পর গুণ করছি, প্রতিটা লাইন বুঝে বুঝে পারবে, ঠিক আছে পাল্টা দিলে অঙ্ক পাবে,
এবার সমান যে দুই দেখুন বেস বেস মিলে গেছে, যদি সূত্র নম্বর বলছিলাম কি বেস বেস মিলে গেলে পাওয়ার ইকুয়াল টু পাওয়ার এক্স প্লাস ওয়ান বাই টু সমান হবে টু এক্স মাইনাস ওয়ান বাই বেস বেস মিলে গেলে পাওয়ার ইকুয়াল টু পাওয়ার। জি স্যার। এবার প্রশ্ন করেন প্লিজ। প্রশ্ন করেন প্লিজ। না স্যার, প্রশ্ন নেই স্যার। প্রশ্ন নাই, আচ্ছা তাহলে অঙ্ক ফিরে আসি। তাহলে বেস থ্রি চলে গেল, দুই পাশে সমান সমান দুই পাশে বেস থ্রি ইকুয়াল হয়ে গেলে পাওয়ার ইকুয়াল টু পাওয়ার। এবার আর গুণন কত হয়ে যাচ্ছে, আর গুণ গুলো আমরা জানি চার এক্স বিয়োগ দুই থ্রি এক্স প্লাস থ্রি, আর ফোর এক্স থেকে থ্রি এক্স বিয়োগ করলে এক্স মাইনাস টু এক্স করলে প্লাস করলে পাঁচ। পুরো অঙ্কটা দেখেন প্লিজ, না বুঝতে বলবেন। সূচক থেকে এই টাইপের অঙ্ক মূলত বেশি আসে আর কি। আমি টাইপ টাইপ দিয়ে দেখাচ্ছি কেন, কারণ যে টাইপ গুলো বেশি আছে ওগুলো করাচ্ছি, কারণ বেশি মেধা আসলে করানো যাবে না, সময় খুব কম। পরের অঙ্কে যাই, যদি অঙ্কটা বুঝি কোনো প্রশ্ন না থাকে পরের অঙ্কে না। আপনারা কিন্তু যেটাই বুঝবেন আমাকে বলবেন, প্রশ্ন করবেন। অনেকগুলো চ্যাপ্টার কাজ করার চেষ্টা করবো, এই জন্য একটু ফার্স্ট আগাও, আপনারা কিন্তু প্রশ্ন করবেন। পরের অঙ্কটা দেখুন, এক্স ইনভার্স থ্রি মাইনাস পয়েন্ট, এটা কিন্তু পরীক্ষা আসা অঙ্ক আর কি, 0.001 ইকুয়াল টু 0 হলে কোশ্চেন করেছে এক্স স্কয়ার সমান কত? তাহলে আমরা করি, দেখেন তাহলে আমাকে বের করতে হবে এক্স স্কয়ার মান। তাহলে এক্স ইনভার্স থ্রি এটা আগে পাশে, মাইনাসটা ওই পাশে গেলে প্লাস হবে 0.001। প্রতিদিন বুঝে বুঝে করবে। তাহলে দশমিক তুলবে নি, দশমিক তুলা নিয়ে দশমিকের জন্য একটা এক, দশমিকের উপর তিন জনের জন্য তিনটি শূন্য উপরে ওয়ান। এটা কি করলাম, দশমিক তুললাম, দশমিক তুললাম। তাহলে এবার দেখেন নিচে আছে 1000, তাহলে 1000 মানে হচ্ছে 10 কিউব, 1000 মানে হচ্ছে 10 কিউব। এটা মনে রাখবো আমরা একটু, 1000 মানে 10 কিউব, অর্থাৎ 10 কে 3 বেলা দিয়ে গুণ করলে কত হয়, 1000 হয়। আচ্ছা, এবার আমার টার্গেটটা এক্স মান বের করা। তাহলে এক্স ইনভার্স থ্রি আছে, তাহলে ওয়ান বাই সামথিং একটা সূত্র আছে, রেখে সূত্র লিখে দিচ্ছি। ইনভার্স ওয়ান মানে ওয়ান বাই একটা সূত্র আছে, লিখে দিলাম। ইনভার্স ওয়ান মানে ওয়ান বাই, তার মানে ওয়ান বাই এ, কিন্তু ওয়ান বাই এ মানে ইনভার্স, তার মানে 10 ইনভার্স থ্রি হবে। মানে এই সূত্রটা উল্টো প্রয়োগ করছি উল্টো। তাহলে এখন দেখেন পাওয়ার পাওয়ার মিলে গেছে, তাহলে একটা সূত্র আছে পাওয়ার পাওয়ার মিলে গেলে বেস ইকুয়াল টু বেস আনসার। এটা কি বলছিলাম, বেস বেস মিলে গেলে পাওয়ার ইকুয়াল টু পাওয়ার, এটা উল্টা সূত্র আছে পাওয়ার পাওয়ার মিলে গেলে বেস ইকুয়াল টু বেস। তাহলে আমি কি আপনাদেরকে অঙ্কটা বুঝাতে পেরেছি? কোনো প্রশ্ন? জি স্যার, ক্লিয়ার। আরেকটা অঙ্ক দেখাবো সূত্র থেকে। স্যার, এটা এক্স স্কয়ার এর মানটা শুধু বের করতে হবে। সরি 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 সরি, এটা এক্স এর মান 10। হ্যাঁ, এটা আপনাকে প্রশ্ন যদি বলতো এক্স এর মান কত, উত্তর 10। বাট আপনাকে প্রশ্ন একটু কঠিন করে দিল, এর মান কিন্তু প্রিলিমিনারি পরীক্ষা আমরা এগুলো করে ফেলবো, হয়তো তার মধ্যে অপশন কত 10 দিয়ে থাকবে, দেখা যাচ্ছে 10 উত্তর ভুল। তো আমাকে বের করতে হবে এক্স স্কয়ার মান, তাহলে বহুকে বর্গ করে দিই, এর স্কয়ার মানে 100 উত্তর, এর স্কয়ার মানে উত্তর 100। যদি আমাকে এক্স স্কয়ার মান বের করতে হবে সেটা মাথায় রাখতে হবে, এটা তার মধ্যে এই ভুলগুলো হয়। পরের প্রশ্ন একটু দেখি সবাই। A inverse plus B inverse whole to the power inverse প্রশ্ন করছে এর মান কত? A inverse plus B inverse whole to the power inverse এর মান কত? তাহলে এখন কিভাবে করবো দেখেন, A inverse মানে যে 1 by A, এবার সূত্র লিখলাম 4 নম্বর। তাহলে B inverse মানে 1 by B, এবার লসাগু হবে AB, তাহলে A চলে গেলে B plus B চলে গেলে A whole inverse। লসাগু করছি, লসাগু না বুঝতে বলবেন। এবার এই পুরোটার উপর আমার ইনভার্স, তাহলে ইনভার্স মানে যে ইনভার্স মানে লেখা আছে সূত্র, এই পুরোটার উপর ইনভার্স, তার মানে উপর হবে 1, আর পুরো রাশিটা যাবে কোথায়, নিচে। পুরো রাশিটা নিচে যাবে 1 বাই এ। তাহলে এখন হয়ে গেল, এই 1 ভাগ ছিল গুণ করে দেন, তাহলে ভগ্নাংশ উল্টে দেন এবং এটা আনসার, এটা উত্তর, এটা অঙ্কটা আনসার, এটা হচ্ছে অঙ্কটা আনসার। এবার লগারিদম থেকে কিছু অঙ্ক দেখে, সূত্র থেকে বেশ কিছু অঙ্ক দেখালাম আপনাদেরকে, লগারিদম থেকে কিছু অঙ্ক দেখালাম। লগারিদম অঙ্কগুলো করার জন্য আমার এই সূত্রটা আমার লাগবেই, প্লাস লগের কিছু সূত্র আছে, ওগুলো অঙ্কের ভাষায় লিখবে।
লগে থেকে কিছু অঙ্ক দেখা যাচ্ছে আপনাদেরকে, যে অঙ্কের সাথে যেটা সূত্র দরকার সূত্রের পাশে লিখে দেবো, লগ একদম রিলেটেড। একটা অঙ্ক তুলেন, লগ রুট টু পাওয়ারের 16, রুট টুটা কিন্তু বেস, ভুল লিখবেন, অনেকে ভুল লিখবেন আমরা এগুলা। রুট টুটা বেস, এর পাওয়ারের 16, লগের পাশাপাশি কোশ্চান এর মান কত। তাহলে এই টেবিল অঙ্ক আসলে কিভাবে সেটা দেখাচ্ছি। এই টেবিল অঙ্ক আসলে এগুলোতে একটা সূত্র আছে, সূত্র লিখে দিচ্ছি। সূত্র হচ্ছে লগ এ টু দি পাওয়ার এ ইকুয়াল টু 1, এক নম্বর সূত্র। লগ এ টু দি পাওয়ার এ ইকুয়াল টু 1, অর্থাৎ বেস পাওয়ার যদি সেম হয় মান কত 1, এটা হলো সূত্র। তাহলে এখন এটা আমার টার্গেট। তাহলে বেস কত, রুট টু, পাওয়ার আছে 16, 16কে লেখা যায় 2 টু দি পাওয়ার 4, একটু আগে বলছিলাম সূচকের চ্যাপ্টারে 16কে লেখা যায় 2 টু দি পাওয়ার 4। টার্গেট কি, বেস পাওয়ার সেম করা। এই জন্য আমি এবার কি করবো দেখেন, এটা রুট টু আছে বেস, তাহলে আমি এর পাওয়ারটা আছে 2, তাহলে 2টাকে রুট টু করবেন। তাহলে একটা কথা মনে রাখতে হবে, যদি কোনো সংখ্যার উপর আপনি রুট দেন এর পাওয়ারটা দ্বিগুণ হয়ে যাবে, দ্বিগুণ বা ডাবল। তাহলে 4টা এটে গেছে দেখেন। কোন সংখ্যার উপর যদি আপনি বর্গমূল চিহ্ন দেন, এই যে 2 এর উপর বর্গমূল চিহ্ন দিচ্ছি, রুট টু অঙ্কের প্রয়োজন দিচ্ছি, তাহলে পাওয়ারটা দ্বিগুণ হয়ে গেছে। এবার এখানে একটা সূত্র আছে, দেখেন এই সূত্র লিখে দিচ্ছি। সেটা হচ্ছে লগ এ টু দি পাওয়ার n, তাহলে পাওয়ারে n থাকলে মানে যে কোনো সংখ্যা একটা লগের সামনে আসবে, তাহলে এই nটা লগের সামনে চলে আসবে, আর 8 লগের সামনে চলে আসবে। তাহলে 8 যদি লগের সামনে চলে আসে, আর থাকবে রুট টু, যেটা মান হচ্ছে কত 1, উত্তর। ওই যে টার্গেট ছিল প্রথম থেকে বেস পাওয়ারকে সেম করা, এই পুরোটা মান হচ্ছে 1, এই সূত্র লিখেছি এক নম্বর। এরপর বুঝতে গেলে প্লিজ এবার এটাকে পাল্টে দিলে আপনি অঙ্ক পাবেন। তাহলে এই ফর্মেটে আরো অঙ্ক আছে দেখাই, যেমন লগ 6 এর পাওয়ারে 6 রুট 6, একই ফর্মেটে সেম নিয়ম, পরীক্ষা আসছে। তাহলে 6 ইন্টু রুট 6, তাহলে বর্গমূল পাওয়া গেলে কি বলছিলাম, হাফ। বর্গমূল পাওয়া গেলে হাফ। এবার দুইটা 6 না লিখে সূচকের চাপলে এই মাত্র একটা সূত্র লাগাইছি, বেস একই হলে গুণের সঙ্গে পাওয়ার যোগ হবে। তাহলে এই পাওয়ার, এটার পাওয়ারের মান একটু 1 আছে, এটা পাওয়ার হাফ আছে, 1 আর হাফ যোগ করে দিলাম। টার্গেট কি, বেস পাওয়ার সেম করা 6 6, আর এই পাওয়ার যোগ করে 1 এর সাথে হাফ যোগ করে কত হয় 3/2। এই 3/2টা কোথায় চলে আসবে, সামনে চলে আসবে, সূত্র নেই। 3/2 সামনে আসলে বাকি পুরো মানটা কত 1, আনসার 3/2, আনসার 3/2, আনসার 3/2। আবার এই সেম প্রশ্নটা যদি সেম এটাই প্রশ্নটার প্যাটার্নটা এভাবে না দিবে দিতে পারে, 6 রুট 6 এর 6 ভিত্তিক লগারিদম কত, এটাও কিন্তু বলতে পারে প্রশ্নটা, এবার বললো সেম, মানে প্রশ্নটা পাল্টে দিতে পারবে। অঙ্ক এটাই, 6 রুট 6 এর 6 ভিত্তিক লগারিদম কত, তাহলে 6 ভিত্তিক, তাহলে ভিত্তি হলো 6, লগারিদম লগ, ভিত্তি কত 6, 6 রুট 6 পাওয়ার রুট 6। তাহলে প্রশ্ন এভাবে চাইতে পারে, এভাবে প্রশ্ন দিতে পারে। পরবর্তী যাবো, এখন যে আমরা বানাবো যে নিয়মটা, এটা খুব ইম্পর্টেন্ট। লগ x টু দি পাওয়ার 1/9 সমান -2 হলে কোশ্চেন করছে x এর মান, এই নিয়মটা শিখবে। এখন সমান চিহ্ন আছে, তাহলে এটা একটা সূত্র আছে, সূত্র একটু দেখাই আপনাদেরকে, আগে তারপর অঙ্ক আছে। এই সূত্র একটু দেখাই, এটা সূত্র দেখেন, এটা সূত্র হচ্ছে লগ এ টু দি পাওয়ার x ইকুয়াল টু n যদি হয়, হলে লগ এ টু দি পাওয়ার x ইকুয়াল টু n হলে, যদি বেসটা কত a আর পাওয়ারে কত x ইকুয়াল টু n হলে, সূত্র বলতেছে বেসটা বেস থাকবে, n আসবে, x এর জায়গায় x7 লগ থাকবে না। দেখেন কি সূত্র, এই সূত্রটা আমার এই নিয়মটা দিয়ে হবে, যে নিয়মের সমান চিহ্ন আছে। তাহলে করি, সেখানে বাদি, তাহলে বেস কত x, পাওয়ারে কি আসবে -2 থেকে কে যাবে 1/9, লগ থাকবে না, লগ থাকবে না। এই সূত্রটা প্রয়োগ করলাম, না বুঝতে বলবেন, সূত্রটা প্রয়োগ না বুঝতে বলবেন যে দুদিনে প্লিজ, না বুঝতে বলবেন প্লিজ। জি স্যার, ক্লিয়ার। ঠিক আছে, আচ্ছা, যেটা বলছিলাম, তাহলে যে বেসটা বেস থাকবে, -2 আসবে, 1/9 এর জায়গায় 1/2 লগ থাকবে না। এখন আমাদের সূচকের কাজ, এখন আমাদের সূচকের কাজ, সূচক আমরা কি শিখতাম,
এক্স এর মান বের করতে হলে পাওয়ার সেম করতে হবে, তাহলে 9 কে লেখা যায় 3 স্কয়ার, 9 কে লেখা যায় 3 স্কয়ার। এবার 1 বাই এ, এটা সূত্র শিখেছিলাম 1 বাই এ, তাহলে ইনভার্স এটা এই সাইডের উপরে গেলে ইনভার্স। এবার দেখো পাওয়ার পাওয়ার মিলে গেছে, তাহলে উত্তর আনতে পারবেন এক্স ইকুয়াল টু, পাওয়ার পাওয়ার মিলে গেছে, উত্তর হচ্ছে এক্স ইকুয়াল টু। আমি নিয়ম কারণ দেখাবো, এগুলো পরীক্ষা বেশি আসছে, লগারিদম থেকে এই নিয়মটা সবচেয়ে বেশি আসছে। নিয়মগুলো বুঝলে আমি আরো অঙ্ক দেখাচ্ছি। যেমন লগ 10 এর পাওয়ারে 0.001 ইকুয়াল টু এক্স হলে কোশ্চেন করেছে এক্স এর মান, এটাই নিয়ম। তাহলে সমান চিহ্ন আছে, তাহলে সমান চিহ্ন থাকলে যে বলছে দ্বিতীয় সূত্রটা ইউজ করবো। কি সূত্র বলেন? সূত্রটা হচ্ছে বেসটা আছে কত 10, পাওয়ার আসবে এক্স, এক্স এর জায়গায় 0.001 লগ থাকবে না, ওই যে এই সূত্রটা ইউজ করলাম। এবার এখান থেকে আপনি এক্স এর মান বের করে, এক্সটা পাওয়ার আছে, এক্সটা পাওয়ার আছে, তাহলে ইনভার্স দিতে দশমিক, দশমিকের জন্য একটা এক, দশমিক হল 3 ঘর 3টে শূন্য করে 1। এবার আমি এই যে 1000 কে লিখতে পারি কত 10 কিউব, 1000 কে লিখতে পারি কত 10 কিউব, 1000 কে লিখতে পারি 10 কিউব, 1 বাই এ, তাহলে সূত্র কি শিখেছিলাম এ ইনভার্স। এবার দেখেন বেস 10 মিলে গেছে, উত্তর x1 মাইনাস x1 মাইনাস। এই নিয়মটা ভালো করে শিখেন প্লিজ, বিভিন্ন চাকরি পরীক্ষা বিশেষ পরীক্ষা নিয়ম অঙ্ক আসছে, এখন এই নিয়মটা করার চেষ্টা করবেন। আমি নিয়মগুলো একটু দেখাচ্ছি, বই অনেক ম্যাথ পাবেন, অনেক ফিগার গুলো পাল্টাবে, দেখবেন ডিজিট পাল্টাবে, আপনি সলিউশন গুলো বুঝেন, সলিউশন গুলো বুঝেন প্লিজ। পরেরটা দেখেন, একই নিয়মের ম্যাথ, এই অঙ্কটা অনেকগুলো চাকরি পরীক্ষা আসছে। লগ 2 এর পাওয়ারে 400 সমান x হলে কোশ্চেন করেছে x এর মান, তাহলে সমান চিহ্ন আছে, তাহলে আবার এই সূত্রটা ইউজ করবেন। তাহলে বেস কত 2√5, পাওয়ারে কত x সমান কত 400, লগ থাকবে না, লগ থাকবে না, তাহলে সূত্রটা প্রয়োগ করতে হবে। এখানে বসছে, এটা দেখে নেবেন। এখন আমাকে বের করতে হবে x এর মান, তাহলে x এর পাওয়ারে, তাহলে দুই পাশে কি সমান করতে হবে বেস, তাহলে বাম পাশে বেসটা কত দেখেন 2√5, তাহলে রিমুভ করতে হবে 2√5 করতে হবে, এই পাশে 2√5 করতে হবে, কিন্তু কিভাবে করবো সেটা, আছে তো আমার কাছে 400, আছে আমার কাছে 400, তাহলে 400 উৎপাদন করবেন, 400 টাকা যায় না উৎপাদন করবেন, 2 দিয়ে এবার, আবার 2 দিয়ে এবার, আবার 2 দিয়ে এবার, আবার 2 দিয়ে এবার, 2 দিয়ে গেলে 5 বা 3 দিয়ে দাঁড়াবে। তাহলে এই উৎপাদক দেখতে পেলাম 2 আছে 4টা, 5 আছে 2টা। আপনার দেখেন উৎপাদকটা 400 উৎপাদক করলে 2 পেলাম 4টা, 5 2টা। টার্গেট কি বেস কি ইকুয়াল করা, সমান করা। তাহলে এই পাশে বেস হলো 2√5, এই পাশেও করতে হবে 2√5, কিভাবে করবো, 2 এর পাওয়ারে 4 আছে, তাহলে 2টা, 5 এর পাওয়ার তো 4 নাই, তাহলে আবার এখানে 5 এর √2 আছে, এখানে 2√5, তাহলে 2 2 আছে, কিন্তু 2 2, কিন্তু এটা √5, কিন্তু এখানে তো 5, তাহলে 5 কে যদি রুট দেন, আমি একটা বলছিলাম কোন সংখ্যার রুট দিলে পাওয়ারটা ডাবল যাবে, তাহলে এর পাওয়ারে 4, এর পাওয়ারে 4, একবার লিখতে পারলে হোল। এবার বেস মিলে গেছে, আনসার দেখাবে x ইকুয়াল টু 4, আনসার x ইকুয়াল টু 4, আনসার x ইকুয়াল টু 4। এগুলো কি বুঝতে পারছি প্লিজ? জি স্যার। খুব ইম্পর্টেন্ট ম্যাথ, কিন্তু এটা খুব, এটা রিটেন আসছে কিন্তু, জি স্যার, অনেক জায়গায় আছে। প্লিজ বলেন। না, বলতেছি স্যার যে এটা অনেক জায়গায় আসছে স্যার, দেখছি। আমার যে আসছে, এটা রিটেন আসছে, প্রিলিতে তো আসছে, এটা প্রিলিতে, প্রাইমারি, নিবন্ধন, বিসিএস, ব্যাংক, অসংখ্য চাকরি পরীক্ষা ক্লাস রিটেন আসছে, রিটেন আসছে, এটা বুঝলে আমি এই নিয়মটা অঙ্ক দেখাচ্ছি, কারণ এই নিয়ম অঙ্ক বেশি আসছে তো পরীক্ষাতে। লগ এর পাওয়ারে √2 ইকুয়াল টু 1/6 হলে কোশ্চেন করছে x এর মান, এর মান বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছে, কখনো এ দিয়ে, কখনো x দিয়ে, কখনো দশমিক দিয়ে, কখনো বড় সংখ্যা দিয়ে দেখাচ্ছে, তাহলে যেভাবে আসুক আপনি পারবেন। এটা কিভাবে করবে, যে সমান চিহ্ন আছে, তাহলে বেসটা বেস থাকবে, পাওয়ার আসবে 1/6, 1/6 √2, এ থাকবে, লগ থাকবে না, তাহলে এটা কি করে বের করলেন, এই যে সূত্র বের করলাম। এবার সলিউশন করবো, আমাকে বের করতে হবে এর মান, তাহলে বর্গমূল পাওয়ার গেলে কি হবে, হাফ, বর্গমূল পাওয়ার গেলে হাফ। এখন এটা এর পাওয়ার 1/6 আছে, কিন্তু এখানে তো 2 এর পাওয়ার 1/6 নাই, আমি যদি এর মানটা বের করতে চাই, তাহলে দুইবার সাথে পাওয়ার আমাকে সেম করতে হবে, পাওয়ার তো সেম নাই, তাহলে সেম কিভাবে করবো একটু দেখি তো। আমি এটা দেখা দেখি 1/6 দিয়ে দিলাম,
মানে পাওয়ার সেম করার জন্য দিয়ে দিলাম, কিন্তু দিলে তো হবে না, এটা তো নাই। আসলে তো 1/2 দিয়ে দিচ্ছি, 1/2 তাহলে গুণ করছি, তাহলে এবার শুদ্ধ করি, পাওয়ার 3 দিলাম, পাওয়ার 3 দিলাম। এখন আর কোনো ভুল নাই, কেন 3 দিয়ে 6 কে কাটলে 1/6 এর থেকে গুণ করলাম, 3 দিয়ে 6 কাটলে 1/2 ফিরে আসবে। তাহলে কোনো ভুল করি নেই, কোনো ভুল করি নেই, বাট অঙ্কের প্রয়োজনে যা দরকার তাই করছি, অঙ্কের প্রয়োজনে যা দরকার তাই করছি। এবার যেটা করবো, পাওয়ার পাওয়ার মিলার জন্য থ্রিটাকে ভিতরে দিয়ে 1/6টা বাইরে দিয়ে দেবো, এটা দিতে পারি কেন, কারণ পাওয়ার পাওয়ার গুণ হয়, পাওয়ার পাওয়ার গুণ হয়। এবার দুই পাশে দেখেন পাওয়ার পাওয়ার বাদ দিলে আনসার বেরিয়ে গেছেন এর মান 2 কিউব, 2 কিউব মানে 8, এর মান 2 কিউব, 2 কিউব মানে 8। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট, আমি এখান থেকে বেশ কিছু অঙ্ক দেখালাম, প্রায় 3-4টা অঙ্ক দেখালাম। আশা করি বই আরো অনেকগুলো অঙ্ক আছে, আপনারা যেগুলো একটা অঙ্ক দেখতে পারবেন এই নিয়ম। আমি রক্তের আরেকটা অঙ্ক দেখাবো এই নিয়ম থেকে। লব 4 পাওয়ার √6 প্লাস, ওটা কিন্তু বেস, বুঝলা কি না, 4 পাওয়ার √2/3, ওটা বেস। এই অঙ্কটা দেখে আপনাদেরকে, এটা কি ইম্পর্টেন্ট ম্যাথ। কিভাবে অঙ্কটা করবো দেখেন, তাহলে লগ 2 বেস, লগ 2 বেস মাঝখানে যোগ, তাহলে একটা সূত্র আছে, লগারিদমের যোগ থাকলে কি হয়, যোগ থাকলে গুণ হয়, একটা সূত্র আছে, লিখে দিই সূত্রটা, লগ এ প্লাস লগ বি, তাহলে সূত্র হচ্ছে লগ এ ইন্টু, লগারিদমের যোগ থাকলে কি হয়, গুণ হয়। এই সূত্রটা ইউজ করি, এ মানে √6 ইন্টু বি মানে √2/3, এটা লগ এ ইন্টু বি, লগ এ ইন্টু বি, লগ এ প্লাস লগ বি, লগ এ প্লাস লগ বি, লগ এ। বুঝতে পেরেছেন এটা? এবার √6 কে ভেঙে লেখেন √3 ইন্টু √2, √6 এর মধ্যে কি আছে, √3 ইন্টু √2 আছে, আর এই রুটটা তো দুইটির উপর আলাদা করবেন, সেপারেট করে দেন, উপরে √2 নিচে √3 দেন, এবার √3 কেটে দেন, উপর নিচে সমানচিহ্ন। আর যেটা আমি দেখি, √2 কে √2 দিয়ে গুণ, √2 কে √2 দিয়ে গুণ করলে সবাই জানেন 2 হয়। এবার লগ এ টু দি পাওয়ার এ মানে বেস ফর্ম মিলে গেল উত্তর 1, বেস ফর্ম মিলে গেল উত্তর 1। যেহেতু সবার কাছে বুঝতে পারছি। জি স্যার। তাহলে মূলত সূচক আর লগারিদম থেকে কিছু ইম্পর্টেন্ট নিয়ম, ইম্পর্টেন্ট ম্যাথ দেখানোর চেষ্টা করছি, এগুলো একটু প্র্যাকটিস করবেন, এই রিলেটেড একটু ট্রাই করবেন, হ্যাঁ। আমি একটু অন্য চ্যাপ্টারগুলো থেকে দুই একটা অঙ্ক দেখাই, শতকরা লাভ করতে থেকে কিছু অঙ্ক দেখাই এখান থেকে। প্রথমে লাভ ক্ষতি, লাভ ক্ষতি থেকে কিছু অঙ্ক দেখে আমার সাথে একটু প্রশ্ন লিখতে হবে, প্রশ্ন লিখবে আমার সাথে, আমি গুরুত্বপূর্ণ দিকটা ম্যাথ দেখাবো, ছেড়ে গেতে পারবো না। একটি ঘড়ি, একটি ঘড়ি, প্রশ্ন লেখেন আমার সাথে, 10% পদ্ধতি বিক্রয় করা হলো, 10% পদ্ধতি বিক্রয় করা হলো, এর বলা আছে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে, বেশি হলে 5% লাভ হতো। লেখাটা বুঝতে বলবেন, ভুল লিখবেন না। একটি বই 10% গতিতে বিক্রি করা হলো, বিক্রি মূল্য 45 টাকা বেশি হলে 5% লাভ হতো। প্রশ্ন, ঘড়িটির ক্রয় মূল্য কত? এরকম অঙ্ক বিভিন্ন জব পরীক্ষা আসছে, আপনারা দেখবেন বিসিএস পরীক্ষা আসে, রিসেন্ট কিভাবে অঙ্কগুলো করা হয় একটু দেখি, সংক্ষেপে একটু যদি করার জন্য, দ্রুত করার জন্য। তাহলে প্রশ্নের দুইটা পার্সেন্টেজ দেবে, এখানে 10 আর 5 মুখস্থ করে লাভ নাই, পরীক্ষা পাল্টে দিচ্ছে, পাল্টে দেবে, ঘড়ি মুখস্থ করে লাভ নাই। এই দুইটা পার্সেন্টেজকে যোগ করবেন, 10% আর 5% যোগ করলে হবে 15%, এই দুইটা পার্সেন্টেজ যোগ করবেন, সবসময় যোগ। এবারে এই যোগফল থেকে একটা লাইন লিখবেন, এভাবে লাইনটা এখন লেখেন, পরীক্ষা লিখেন না, বিক্রয় মূল্য 15 টাকা বেশি হলে, এই 15টা ঘুরতে গিয়ে যোগফলটা, বিক্রয় মূল্য 15 টাকা বেশি হলে, বেশি হলে ক্রয় মূল্য 100 টাকা, যেটা আমাদের ক্রয় মূল্য বের করতে বলছে, ক্রয় মূল্য 100 টাকা।
এটা চলে তাহলে এটা করতে তৈরি করবেন এই যে যোগফল থেকে 10 আর 5 এর যোগফল 15% হয়ে এটা রেডি করবেন বিক্রয় মূল্য 15 টাকা বেশি হলে ক্রয় মূল্য 100 টাকা 100 করতে নিতে পারছে এবার আর কোনো কাজ নেই বিক্রয় মূল্য 1 টাকা বেশি হলে ওকে কি দিয়ে 15 ভাগের 100 সুতরাং প্রশ্ন বলা আছে বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে বা দাম 15 ভাগের 45 গুণ 100 কাটাকাটি করলে 3 উত্তর 300 টাকা উত্তর 300 টাকা এটা হচ্ছে প্রিলিতে খুব দ্রুত সংক্ষেপে করার জন্য টেকনিক এই নিম্নক্রমের আছে ফিগার ডিজিট পাল্টে দিলে আপনার অঙ্ক পাল্টে পাল্টে এটা বুঝে রাখবে ভালো তাহলে যে দুটা পার্সেন্টেজ তাহলে সেগুলো যোগ করে দেবেন সেই যোগফল থেকে লেখা লিখবেন বিক্রয় মূল্য এত টাকা বেশি হলে ক্রয় মূল্য 100 টাকা একটা বলে প্রশ্ন কত টাকা একটা অঙ্ক দেয় এটাও গুরুত্বপূর্ণ এখন যেটা দেখাবো টাকায় 5টি দরে লেবু কিনে যে কোনো প্রোডাক্ট বলতে পারে যে কোনো ঠিক বলতে পারে লেবু কিনে টাকায় 4টি দরে বিক্রি করবে টাকায় 4টি দরে বিক্রি করবে বিক্রি করবে শতকরা কত লাভ হবে শতকরা কত লাভ হবে এই ফর্মেটের অঙ্ক আছে কেউ করবে এই ফর্মেটে অনেকগুলো অঙ্ক আছে বইয়ে পরীক্ষা আসছে বিসিএস বিভিন্ন চাকরি পরীক্ষা টাকায় 5টি দরে বা যে কোনোটি বলতে পারে লেবু কিনে টাকায় 4টি দরে বা যে কোনোটি বলতে পারে বিক্রি করলে শতকরা কত লাভ হবে এই অঙ্কগুলো করার নিয়ম হচ্ছে সূত্র আছে প্রিলিতে সংক্ষেপে করার জন্য শতকরা লাভ বের করার সূত্র আছে এই সূত্রটা হচ্ছে কি দেখেন যে সূত্রটা হচ্ছে পার্থক্য ইন্টু 100 বুঝাচ্ছে আমি কিসে পার্থক্য ইন্টু 100 নিচে হলো ছোট সংখ্যা একটা সূত্র শর্টকাট পেরিয়ে খুব দ্রুত 30 সেকেন্ড 40 সেকেন্ডে করার জন্য দুদিনে করার জন্য কি সূত্র পার্থক্য ইন্টু 100 পার্থক্য মানে টি এর পার্থক্য টি এর পার্থক্য 5টি 4টি একটা কথা আছে টাকায় 5টি তাহলে 1 টাকায় কিনছে 5টি লেবু আমার 1 টাকায় বিক্রি হচ্ছে 4টি লেবু অবশ্যই টাকার পরিমাণটা সেম হতে হবে 1 টাকায় 1 টাকায় 1 টাকায় 1 টাকায় 100 টাকায় 100 টাকা সেম হতে হবে সেম না হলে কিন্তু সেম করে নিতে হবে তাহলে পার্থক্য মানে হচ্ছে টি এর পার্থক্য 5টি 4টি তার মানে 5 - 4 ইন্টু 100 নিচে ছোট সংখ্যা হচ্ছে কত 4 5 ও 4 এর মধ্যে 4 ছোট 4 দিয়ে কাটেন 25 উত্তর 25%। এই জন্য বলছি 20-30 সেকেন্ড হয়ে যাবে মুখোমুখি হবে একলা দিলে হবে প্রিলিতে সম্পূর্ণ আশা করি অঙ্কটা বুঝতে পারছি পরবর্তীতে তাহলে এই নিয়মগুলো নেই আমি নিয়মটা দেখালাম আর সূত্রটা একটু লিখে এখন এরকম ম্যাথের মধ্যে একটু দেখি যদি টাকার পরিমাণটা সেম না থাকে তাহলে কি করবো তোমার একটা প্রশ্ন দেয় যে আপনাদেরকে টাকায় 10টি দরে লেবু কিনে এটা ইয়ে দেখো ক্ষতি দেখো সরি টাকা সেম থাকতে দেখেন টাকায় 10টি দরে লেবু কিনে টাকায় 10টি দরে লেবু কিনে টাকায় 12টি দরে বিক্রি করবে টাকায় 12টি দরে বিক্রয় করলে শতকরা কত ক্ষতি হবে টাকায় 10টি দরে লেবু কিনে টাকায় 12টি দরে বিক্রি করলে শতকরা কত ক্ষতি হবে তাহলে আগের অঙ্কটা বের করলে শতকরা লাভ আর এখন কি হবে শতকরা ক্ষতি তাহলে সূত্র কি সূত্র আগেরটাই যে পার্থক্য ইন্টু 100 তাহলে আগে তো ছিল না তাহলে ডিফারেন্স কে নিচে হলো বড় সংখ্যা নিচে বড় সংখ্যা তাহলে পার্থক্য কত দেখেন 12-10 পার্থক্য হচ্ছে 12-10 টি এর পার্থক্য ইন্টু 100 নিচে বড় সংখ্যা 12 হবে 10 নয় 2 দিয়ে 11 12 6 2 দিয়ে 11 50 3 তাহলে 3/50 348 16 সমস্ত 3/2% 16 সমস্ত 3/2% প্রশ্ন না প্লিজ যেখানে বুঝতে অসুবিধা হচ্ছে জিজ্ঞেস করবেন আমি ইম্পর্টেন্ট ম্যাথগুলো দেখাচ্ছি বেশি ম্যাথ করাচ্ছি না ইম্পর্টেন্ট ম্যাথগুলো দেখাচ্ছি একটা গুরুত্বপূর্ণ ম্যাথ দেখাবো তাহলে শতকরা সূত্র ক্ষতি দিবাগুলো না বের করা অর্থ দেখেন একটি জিনিস
36 টাকায় বিক্রি করায়, বিক্রি করায়। যত ক্ষতি হয়, ক্ষতিটা কত বলে না, বলছে যত ক্ষতি হয়। একটি দিনে 36 টাকায় বিক্রি, যত ক্ষতি হয়, হয় 72 টাকায় বিক্রি করলে, এটা বোঝা যাচ্ছে? একটি দিনে 36 টাকায় বিক্রি করে যত ক্ষতি হয়, 72 টাকায় বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হয়, প্রশ্ন, জিনিসটি ক্রয় মূল্য কত? জিনিসটির ক্রয় মূল্য কত? তাহলে এই ফর্মেটের অঙ্ক আশা করি কি কিরকম এসে দেখাবো। একটি জিনিস 36 টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয়, ক্ষতিটা কত জানে, ক্ষতিটা বের করবো, যত ক্ষতি হয়। 72 টাকায় বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হয়, লাভটা বের করবো। প্রশ্ন, জিনিসটি ক্রয় মূল্য কত? তাহলে ক্রয় মূল্য বের করতে বলছে, মনে করি ক্রয় মূল্য X টাকা, জাস্ট মুখে বলবো আর কি, পরীক্ষা লিখবো না, এখন দেখি। মনে করি ক্রয় মূল্য X টাকা, তাহলে X মানে দেখুন, এখন হচ্ছে ডিরেক্ট প্রশ্ন মত। তাহলে প্রশ্ন মতে কি, 36 টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয়, তাহলে ক্ষতিটা কত, ক্ষতির সূত্র আছে একটা, আপনার সবাই জানেন ক্ষতির সূত্র হচ্ছে ক্রয় মূল্য মাইনাস বিক্রি মূল্য। তাহলে ক্রয় মূল্য হচ্ছে X মাইনাস বিক্রি মূল্য হচ্ছে কত, 36। 36 টাকা বিক্রি, 36 টাকাতে বিক্রি মূল্য, এটা তো ক্ষতি বের করছে। তাহলে 72 টাকায় বিক্রি হলে তার দ্বিগুণ লাভ হয়। লাভের সূত্র কি জানেন? লাভের সূত্র হচ্ছে বিক্রি মূল্য বিয়োগ ক্রয় মূল্য। লাভের সূত্র হচ্ছে বিক্রি মূল্য বিয়োগ ক্রয় মূল্য। তাহলে বিক্রি মূল্য হচ্ছে 72 টাকা, ক্রয় মূল্য হচ্ছে X। এবার এখানে বলছে দ্বিগুণ লাভ হবে, তাহলে এই অবস্থা রেখে দিলাম, অবস্থা দ্বিগুণ লাভ হবে, 3 গুণ লাভ হবে, 4 গুণ লাভ হবে। তাহলে তখন কি করতে হবে, যে 2 গুণ বলে 2 দিয়ে গুণ, 3 গুণ বলে 3 দিয়ে গুণ, 4 বলে 4 গুণ, কাকে, ক্ষতিকে। সবসময় তো ক্ষতিকে, লাভকে না। লাভের পরিমাণটা হবে ক্ষতির দ্বিগুণ, ব্যাপারটা এমন চিন্তা করতে, লাভের পরিমাণটা হবে ক্ষতির দ্বিগুণ, ক্ষতির 3 গুণ, ক্ষতির 4 গুণ। এবং সকল আছে, তাহলে পরীক্ষা দ্রুত করবেন তো, আমি সংক্ষেপে বসছি, যেন পরীক্ষা আপনি এভাবে করেন। তাহলে মাইনাস X এই পাশে গেলে যোগ করলে 3X, আর মাইনাস 72 ওই পাশে গেলে যোগ করলাম 144। আর 144 কে যদি আমি 3 দিয়ে ভাগ করি, 3 4 12, 3 হচ্ছে 48টা গুণ। X সমান মানে কম, X সমান মানে কম। তো আমি কি অঙ্কটা বুঝতে পারছি? জি স্যার। হ্যাঁ। তো আমি মোটামুটি লাভ করতে থেকে দুইটা অঙ্ক দেখালাম, শুধু আরো অনেকগুলো ম্যাথ আছে আসলে, যদি আমার আগের লাভ করি কোনো আপনাদের রেকর্ড ক্লাস থেকে থাকে, আপনারা ওই চ্যাপ্টার একটু দেখে নেবেন কষ্ট করে। আমি আর বেশি যাচ্ছে লাভ করতে থেকে শতকরা থেকে দুইটা অঙ্ক দেখে, শতকরা থেকে দুইটা অঙ্ক। শতকরা একটা কথা আমার সাথে লিখবেন, কোন সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে 60 হবে। এটা হচ্ছে প্রশ্ন। ফিগার গুলো পাল্টাইলেও কিন্তু পরীক্ষা বুঝতে পারবো না, এটা পাল্টে যাবে, এটা এসে গেছে। তাহলে কোন সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে 60 হবে, কিভাবে আমরা বলবো? তাহলে মনে করি কোন সংখ্যা মানে এক্স, যে প্রশ্ন লিখবো এক্স এর মানে কোন, 60% থেকে 60 বিয়োগ, যদি বিয়োগ 60 করলে 60 হবে, ইকুয়াল টু 60। এটা হচ্ছে প্রশ্ন মতো। তাহলে এই সমীকরণ আমাকে লিখতে আনতে হবে প্রশ্নটা পরে। কোন সংখ্যা অজানা সংখ্যা এক্স এর মানে কোন, 60% থেকে 60 বিয়োগ করলে 60 হবে। 60% মানে হচ্ছে 100 ভাগের 100 সবাই জানেন, বা দিয়ে করবো। আর মাইনাস 60 ওই পাশে গেলে যোগ হবে 60 যোগ 60 মানে 120। সেটা একবার লিখে দিতে পারেন, একবার লিখলে 120। এবার আমাকে বের করতে হবে এক্স এর মান। তাহলে এই নিচে 100টা এই পাশে কিন্তু উপরে চলে যাবে, উপরে 60টা নিচে আসবে, 60 দিয়ে 120 কাটলে উত্তর 2400, উত্তর 200। এগুলো 1 মিনিটের মধ্যে সম্ভব অঙ্ক, এবং পরীক্ষা 1 মিনিটে করতে হবে। পরীক্ষা 1 মিনিট আপনাকে করতে হবে, ফিগার ডিজিট পাল্টে দিল। তাহলে কোন সংখ্যা 60% থেকে 60 বিয়োগ করলে 60 হবে। এখন ফিগার গুলো পাল্টে দিলে, ডিজিট পাল্টে আর অঙ্ক পারবে। সপ্তাহে একটা খুব গুরুত্বপূর্ণ ম্যাথ দেখাবো এখন একটা সূত্র দিয়ে। এই নিয়ে ম্যাথ বিসিএস পরীক্ষা আসছে, তো রিসেন্টলি অন্যান্য জব পরীক্ষা আসছে, ব্যাংকের পরীক্ষা আসে, এরকম একটা প্রশ্ন। চালের মূল্য এগুলো বেশি আসে, 25% বৃদ্ধি পেলে বা হ্রাস পেলে বলতে পারে। চালের ব্যবহার
শতকরা কত কমালে কমালে খরচের কোনো পরিবর্তন হবে না। খরচের কোনো পরিবর্তন হবে না, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে এই ফর্মেট অনেকগুলো বই পাবেন আপনারা, বিভিন্ন চাকরি পরীক্ষা আসছে, ব্যাংকে আসছে, বিসিএস আসছে, প্রাইমারি ইউনিভার্সিটিতে আসছে। করার নিয়মটা একটু শিখে দেবো। চালের মূল্য, মাছের মূল্য, তেলের মূল্য 25%, 20%, 30% বৃদ্ধি পেলে বা হ্রাস পেলে, হ্রাসও বলতে পারে, একই একই একসাথে দুটো অঙ্ক বোঝাচ্ছে। ব্যবহার কি পরিমাণ কমালে, তাহলে দাম বাড়লে ব্যবহার কমাতে হবে, দাম কমলে ব্যবহার বাড়াতে হবে। এরকম অঙ্কাশ করার নিয়ম দেখেন। শতকরা একটা সূত্র আছে, শতকরা ব্যবহার বৃদ্ধি অথবা হ্রাস, সেটা গুলো বের করতে পারবে আপনি। ব্যবহার বাড়াতে বলতে পারে, ব্যবহার কমাতে বলতে পারে, এই একটা সূত্র দিয়ে। সূত্রটা কি ছিল? শতকরা ব্যবহার বৃদ্ধি অথবা হ্রাস। শতকরা ব্যবহার বৃদ্ধি অথবা হ্রাস, বের করার সূত্র বৃদ্ধি অথবা হ্রাস, মানে মূল্যের বৃদ্ধি, এই যে যেটা বলছে প্রশ্নে, মূল্যের বৃদ্ধি অথবা হ্রাসও দিতে পারে বলছিলাম। নিচে 100 প্লাস মাইনাস বৃদ্ধি অথবা হ্রাস ইন্টু শতকরার জন্য 100, এই হলো ফর্মুলা। তাহলে এই সূত্র আপনার মনে রাখতে পারলে যে কোনো অঙ্ক করা যাবে 20-30 সেকেন্ড। তাহলে বৃদ্ধিগত যেখানে শুধু সংখ্যাটা খুঁজে নেবেন, বৃদ্ধিগত 25, হ্রাস বললো তার সংখ্যাটা বসবে। নিচে 100, বৃদ্ধি বললে চিহ্নটা প্লাস লিখবেন, হ্রাস বললে চিহ্নটা মাইনাস লিখবেন। বৃদ্ধিগত 25 ইন্টু শতকরার জন্য 100। ইচ্ছে কত? 125 যোগ করবে, আগে যোগ হবে, আগে যোগ করলে তারপর কাটাটি করবে। পাঁচ, উত্তর 20%, উত্তর 20%। এখন এই সেম ম্যাথ এসে যদি বলে এখানে আমাদের হ্রাস করলে, হ্রাস পেলে, হ্রাস পেলে, এটা মাইনাস করবে, এটা মাইনাস, আর কোনো চেঞ্জ নেই। মানে এরকম অঙ্ক দেখবেন বিভিন্ন জব পরীক্ষা আসছে, বিসিএস পরীক্ষা আসছে, বইয়ে প্রচুর ম্যাথ আছে। আমি একটা অঙ্ক মধ্যে নিয়ে হয়ে গেল, চালের মূল্য, মাছের মূল্য, যে কোনো প্রোডাক্ট করতে পারে, যে কোনো মাছ শুক্তো শতকরা চক্রে পাশ হলে প্রচুর ম্যাথ আছে, একটা অঙ্ক দেখায়, ওই যে পরীক্ষায় পাস, বাংলা বাংলা জব আছে, এটা প্রশ্ন লেখেন। কোন পরীক্ষায় বাংলায় 30% এবং গণিতে 20% ফেল করে। কোন পরীক্ষায় বাংলায় 30%, গণিতে 20%, যে কোনো পার্সেন্ট বলতে পারে। উভয় বিষয়ে 13% ফেল করলে, ওই বিষয়ে 13% ফেল করলে শতকরা কতজন পাস করলো, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে এই ফর্মেট অঙ্ক কিভাবে করবেন পরীক্ষা সে দেখা যাচ্ছে। তাহলে বাংলায় ফেল 30%, গণিতে ফেল 20%, ওই বেশি ফেল 13%, শতকরা পাস, তাহলে সূত্র আছে। তাহলে শতকরা পাস বের করার সূত্র, শতকরা পাসরা বের করার সূত্র কি সূত্র? 100 বিয়োগ প্রথম বিষয়ে ফেল, সে প্রথম বিষয়টা যে কোনো শব্দ বলতে পারে, বা প্রথম বিষয়টা যোগ চিহ্ন সবসময় যোগ, দ্বিতীয় বিষয়ে ফেল বিয়োগ চিহ্ন অলওয়েজ বিয়োগ, উভয় বিষয়ে ফেল। শতকরা পাশে না, শতকরা পাশে বের করতে 100 বিয়োগ, 100 বিয়োগ প্রথম বিষয়ে ফেল, যোগ যোগ চিহ্ন দ্বিতীয় বিষয়ে ফেল, বিয়োগ ওই বিষয়ে ফেল। এরকম মানগুলো বসে, প্রথম বিষয়ে ফেল করছে 30%, সংখ্যাটা 30, দ্বিতীয় বিষয়ে ফেল করছে বলতে 20%, সংখ্যাটা 20, ওই বিষয়ে ফেল 13%, সংখ্যাটা 13। শুধু সংখ্যাগুলো বসে। এবার সলভ করলে আনসার 20 আর 30 50, 4 বিয়োগ করলে 37, উত্তর 63%, উত্তর 63%। এখন ফিগার গুলো পাল্টে দেখ, ডিজিট পাল্টে অঙ্ক পারবে। আবার একসাথে এটা শিখিয়ে দিচ্ছি, আরেকটা ম্যাথ না করিয়ে। যদি এখানে বলবে বাংলায় 30% পাস, গণিতে 20% পাস, ওইদিকে 13% পাস, শতকরা ফেলে হারবো, মানে আমি তো এখন পড়ালাম দেখি পাশের হার, ফেলের হার যদি বের করতে বলে তখন সূত্র হবে এই সেম সূত্রটা, শুধু এখানে পাস, এখানে পাস, এখানে পাস। তাহলে কি বুঝলেন? মুখস্থ। এখানে পাশের হার বের করতে বলে এগুলো সব ফেল দিয়ে রাখবে, যদি ফেল দিয়ে থাকবে ফেলগুলো বসে দেবে। আর ফেলের হার বের করতে বললে এখানে পাস দিয়ে থাকবে, পাস দিয়ে পাস দিয়ে থাকবে। আমি কি বুঝতে পারছি ব্যাপারটা? অন্যটা বুঝতে পারছি।
অঙ্ক দেখাবো। একটি গণিতের বই কিনতে বিভিন্ন জব পরীক্ষা আসছে, এবং প্র্যাকটিক্যাল কথাবার্তা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে লাগে। 15% কমিশন দেয়, কমিশনের ডিসকাউন্ট আর কি কম রাখে, ছাড় দেয়। একটি বই দেবেন কিন্তু 15% কমিশন। বইটির প্রকৃত মূল্য 120 টাকা হলে 120 টাকা যে কোনো টাকা বলতে পারে হলে বইটি কিনতে কত টাকা লাগবে? কারণ কমিশন দিচ্ছে, হ্যাঁ, কত টাকা লাগবে? 120 টাকা লাগবে না, কত টাকা লাগবে? 20%। যেটা আমরা বলছিলাম, আমরা লাইব্রেরি থেকে বই কিনতে আমাদের কমিশন দিয়ে দেখবেন বা ছাড় দেয়, ডিসকাউন্ট দেয়। তাহলে এবার কিভাবে ক্যালকুলেশন করা উচিত? তাহলে 15% কমিশন দিচ্ছে, তাহলে মোট কমিশন দেয়, তাহলে বইটির দাম কত? 120 টাকা, কমিশন কত? 15%। 120 টাকা দিয়ে বইয়ের দাম হয়, 15% কমিশন। তাহলে কমিশন কত হয় দেখি? 15% মানে 100 ভাগের 15। একটা শুনে কেটে দিলাম, 5 দিয়ে কাটতে 3, 5 দিয়ে কাটতে 2, 2 দিয়ে কাটতে 6, 3, 4, 18 টাকা। তাহলে কমিশন দিচ্ছে 18 টাকা, তাহলে বইটি কিনতে লাগবে বইয়ের দাম 120 টাকা, তাই এর মূল্য, প্রকৃত মূল্য 18 টাকা। কমিশন দিলে উত্তর হচ্ছে 102 টাকা। বইটি কিনতে লাগবে 102 টাকা যদি 18 টাকা কমিশন দেয়। ছোট ম্যাথ এবং পরীক্ষা আসা বিভিন্ন জব পরীক্ষা আসে, সহজ না। আমি সত্য থেকে আরেকটা অঙ্ক দেখাবো। খুব কম অঙ্ক টাচ করতে পারছে, সময় কম, এই জন্য। একটি স্কুলে পরীক্ষার্থীদের অনেকগুলো চাকরি পরীক্ষা আসছে, 68% উত্তীর্ণ হলো। একটি স্কুলে পরীক্ষার্থীদের 80% উত্তীর্ণ হলো। যদি আরো 14 জন বেশি পাস করতো, তাহলে পাশের হার 75% হতো। হতো। প্রশ্ন, মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? মোট পরীক্ষার্থীর সংখ্যা লেখেন। একটি স্কুলের পরীক্ষার্থীতে 68% উত্তীর্ণ হলো। যদি আরো 14 জন বেশি পাস করতো, তাহলে পাশের হার 75% হতো। মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? তাহলে কিভাবে অঙ্কটা করবেন ব্যাপারটা এভাবে চিন্তা করেন। এখন পাস করছে কত? 68%, কিন্তু 14 জন বেশি পাস করলে পাশের হার হয়তো 75%। তাহলে পাশের হারটা বাড়তো কিনা? বাড়তো। আগে পাশের হার ছিল 68%, এখন পাশের হার হয়তো কত? 75%। তাহলে কত বাড়তো পাশের হার? বিয়োগ। এখন তো পাশের হারটা 75%, মানে বেশি গেছে। তাহলে কত বেশি গেছে? বিয়োগ করলে বেড়ে যাবে। বিয়োগ করলে পেয়ে গেলাম 7%। 75 থেকে 68 বিয়োগ করে 7%। তার মানে 7% বেশি পাস করতো। 7% বেশি পাস করা এর অর্থ হচ্ছে 14 জন বেশি পাস। প্রশ্ন বলতে যদি 14 জন বেশি পাস করতো, তাহলে প্রশ্ন মতে 7% মানে 14 জন। সুতরাং 1% সমান সব লিখছে। সুতরাং 100% মোট পরীক্ষা দেবে 100। মোট পরীক্ষা দেবে 100, তাহলে কাটাকাটি করে উত্তর 200। উত্তর 200। এই ফর্মেটে বেশ কিছু অঙ্ক আছে, পরীক্ষা আসছে, উত্তর 200। তাহলে পাস করছে 68%। 14 জন বেশি পাস করলে পাস করতো 75%। তাহলে 75 থেকে 68 বিয়োগ করলে 7% বেশি পাস করতো, তার মানে 14। তাহলে 1%, 100%। তাহলে অঙ্কটাকে বুঝতে পারছি প্লিজ? ক্লিয়ার? জি স্যার। আমি ক্লাসের শুরুতে বলছি, আসলে আমাদের যে টপিক গুলো আছে এগুলো আসলে কমপক্ষে 2 থেকে 3টা ক্লাসে শেষ করার মতো টপিক, কিন্তু কিছু কারণ আমাদের সময়টা খুব কম। জন্য আমরা একটা ক্লাসে অনেকগুলো টপিকে টাচ করতে হচ্ছে। আমার অঙ্ক আসবে অবশ্য কম, সেই জন্য আমরা খুব বেশি ম্যাথ করো আসলে খুব একটা লাভ হবে না। তাহলে আমি স্বল্প সময়ে এই চ্যাপ্টার গুলো থেকে ইম্পর্টেন্ট ম্যাথ দেখানোর চেষ্টা করছি। বিশেষ করে সূচক লগারিদম খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এখান থেকে বেশি ম্যাথ দেখালাম। আর এগুলো আমার আগের ক্লাস দিয়ে থাকে, আপনার একটু রেকর্ড ক্লাসগুলো দেখে নেবেন।
আর একই দাসের অঙ্ক একই নিয়মের অঙ্ক বাসে একটু ট্রাই করবেন, তাহলে মোটামুটি আমার উপর দিয়ে হবে আর কি। তো যাও তো একটু বাসায় প্র্যাকটিস করি প্লিজ। তো থ্যাংক ইউ সবাইকে।